ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ এন্ড নীতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা সকলে যাচ্ছি ইকো পার্কে। এই ফার্স্ট টাইম যাচ্ছি ইকো পার্কে। অবশেষে আমরা বিশ্ববাংলা গেটের কাছে পৌঁছাতে পারি, কারণ অনেকটা টাইম নিয়েছে। আমরা কদমতলা নিউ টাউন বাসেতে উঠেছিলাম, আর তারপরে নিউ টাউনের আগের স্টপেজে আমাদের নামিয়ে দেয়, বলে অটোয় করে চলে যেতে। কিন্তু আমরা অটোয় করে আসিনি, এসেছি বাসে করে, কারণ অটোগুলো এত রেট বলছিল কি বলবো। তারপর আমরা টিকিট কেটে নিই, টিকিট কাউন্টার কাছেই আছে, তো 30 টাকা করে পড়েছে প্রত্যেক জনের। তারপর আমরা প্রবেশ করি। আমার দাদা বৌদি মানে দাদান্তনির মামা মামি ওরা আগে এসে গেছে, এসে ভিতরে চলে এসেছে, এসে ওদেরকে খোঁজা চলছে এতক্ষণ ধরে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওদেরকে। দুটো বেজে গেছে, বাচ্চাগুলোরও খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য লাঞ্চটা আগে করিয়ে দিচ্ছি। খিচুড়ি এনেছিলাম ওদের জন্য, আর আমাদের সবার জন্য ছিল আর লুচি, আলুর দম, ডিম সিদ্ধ এইসব। ওই দেখো ট্রেন যাচ্ছে দূরে। ট্রেনগুলো গোটা ইকো পার্কটা ঘোরাবে, টয় ট্রেন পার হেড 150 টাকা করে নিচ্ছে। লাঞ্চ কমপ্লিট, তারপরে এলাম লেকটার কাছে। তারপরে বোটগুলোর রেট জিজ্ঞাসা করলাম। এমনিগুলো 200 টাকা, যেগুলো শিকারা রয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো সেইগুলো হচ্ছে 300 টাকা। ওই যে দূরে একটা যাচ্ছে দেখো। তো বোটে চাপার ইচ্ছা থাকলেও বাচ্চাদের নিয়ে সেসব শখ পূরণ করা একেবারেই অসম্ভব ব্যাপার। তো চলে এসেছি আমরা গোলাপ ফুলের বাগানে। চারিদিকে মানে দুধারে এত সুন্দর লাগছে না গোলাপ ফুলগুলো, আর কত রকমের রঙের গোলাপ দেখাই দাঁড়াও। গোলাপ বাগানের মধ্য দিয়ে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুর মন্দির দেখো। তারপর আমরা এলাম শাওয়ার এরিয়া। চারিদিকে শাওয়ার, এখানে পুরো সার্কেল মতন করা আছে। এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, আর তাতান্তনির কত ভীষণই ভালো লেগেছে। শাওয়ার এরিয়া থেকে বেরোনোর যে রাস্তাটা আছে না, ওর পাশেই দেখতে পেয়েছি এই যে দেখো হরিণ। মানে আমরা না প্রথমে ভেবেছিলাম কি সত্যিকারের হরিণ প্রথমে, তো তারপরে দেখলাম যে না কি সুন্দর হরিণগুলো করা আছে, কিন্তু লেখাই আছে টাচ করলে জরিমানা দিতে হবে। কে আর শোনে সেসব কথা। এদিকে আবার এ দেখে ছুটেছে যে জিরাফ দেখা যাচ্ছে, ওর ওপরে উঠবে, অত বড় জিরাফটার ওপর ও উঠবে। তারপরে দেখতে পেয়ে গেছে আবার হাতি। জঙ্গলের মধ্যে এরকম সুন্দর সুন্দর করে রেখেছে না। কি করছিস? চোখে হাত গুঁজে দিয়েছিস? নাকটা একটু সুসুই দিয়ে দে। কামড়ে দেবে রে, হাত ছড়া রে, কামড়ে দেবে রে। চলো চলো, এই দেখ বাবা কত ভুতু। তারপর পৌঁছে গেলাম দার্জিলিং এর ঘুম স্টেশন। দেখো ঘুম স্টেশন ভীষণই গরম, একটু ঠান্ডা নেই। তারপর ঘুরতে ঘুরতে এলাম বাচ্চাদের একটা খেলার জায়গা, তো ওরা একটু খেলে নিক, তারপরে যাব আবার অন্য কোথাও। ঠিক আছে ধরে আর উঠবি না, আর উঠবি না, আর স্লিপ দিয়ে উড়ে পিঠে দিয়ে দেবো, পিঠে ধুলো হচ্ছে।
এর পাশেই ছিল বাটারফ্লাই গার্ডেন। তো আমরা ভাবলাম যে একটু বাটারফ্লাই গার্ডেনটায় যাই, কিন্তু কোনো বাটারফ্লাইয়ের আমরা দর্শন পাইনি। তারপরে বাইরে বেরিয়ে এলাম, এসে কয়েকটা ছোট ছোট ছবি তুলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, পুরো বাটারফ্লাই। অবশেষে আমরা পৌঁছে গেছি সেভেন ওয়ান্ডার্সে। তার জন্য টিকিট কাটতে হবে এন্ট্রির জন্য, সেই জন্য ওখান দিয়ে এন্ট্রি গেট আছে। কিন্তু এখন আমরা আছি 4 নম্বর গেটের কাছে। আর এখানে দাদা আর রাজেশ টিকিটের জন্য লাইন দিয়েছে, পার হেড 30 টাকা করে, আবার টিকিট কাটতে হবে। দেখো কত লম্বা লাইন। অবশেষে আমরা পৌঁছে গেছি মিশরে। আর দেখো কত পিরামিড রয়েছে। প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো। তো খুব সুন্দর লাগছে মিশরে এসে। আর ওইখানে একটা পিরামিড দেখা যাচ্ছে যার ভিতরে ঢোকা যাবে। তো চলো ওর ভিতরে কি আছে সেগুলো আমিও দেখি আর তোমাদের দেখাই। এবার আমরা এসে গেছি ইতালির রোম শহরে। ক্যালসিয়াম, এটা ইতালির রোম শহরে অবস্থিত। এখনো পর্যন্ত বিশ্বের বৃহত্তম প্রাচীন অ্যাম্ফি থিয়েটার এটা, যেখানে দুটো পশুকে ছাড়া হতো, যুদ্ধ হতো বা লড়াই হতো। আর সকলে দেখে খুবই মজা পেতেন। কখনো কখনো পশু বা একটা মানুষকেও ছাড়া হতো। তো খুবই বাজে জায়গা এটা, কিন্তু দেখতে বেশ ভালো। চলো ভিতরে প্রবেশ করি। তোমাকে এই দেখো দুটো অ্যানিমাল রয়েছে তো। হ্যাঁ, টাইগার আর লায়ন। হ্যাঁ, আর এই দেখো এরকম ভাবে লোকেরা এখানে বসতো, বসে বসে সব যুদ্ধ দেখতো। এবার আমরা এসে গেছি চীনে। চীনের সেই পাঁচিল। কথিত আছে এই পাঁচিলের ওপর দিয়ে একসাথে 12 জোড়া ঘোড়া চলতে পারত। তারপর আমরা এসে পৌঁছালাম তাজমহল। এটি আমাদের ভারতেই অবস্থিত, যা একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেছিলেন। সূর্যমামা যত ডুবছে, ঠান্ডা আবার আস্তে আস্তে বাড়ছে। এগুলোকে বলা হয় মোয়াই, যা প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপে অবস্থিত। কবে কারা কিভাবে আগ্নেয় শিলার উপর খোদাই করে এই মূর্তি বানিয়েছে তা আজও সকলের অজানা। তারপর আমরা পৌঁছে গেলাম পেট্রা জর্ডান। তো চলো ভিতরে যাই। সম্পূর্ণ নগরীটা মূলত পুরো পাথরের তৈরি। সব জায়গায় মানে পাথর কেটে কেটে সব কিছু তৈরি করা হয়েছে গোটা শহরটাতে। তো চলো ভিতরে যাই। এখানে চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। তাজমহলেও একটু আগে দেখলাম একজনরা করছিল। বেশ ভালো জায়গা হয়েছে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য। এবার আমরা পৌঁছে গেছি ব্রাজিলে ক্রিস্ট দ্য রিডিমিয়ার। এটা একটি পাথরের উপরে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন যিশু। সকলে ভীষণই ক্লান্ত, সব বসে পড়েছে। আর ঠান্ডা বেশ লাগছে, এবার সব পরিয়ে দিতে হবে আর বাড়ি ফেরার পালা। কারণ আমাদের এখান থেকে না আমাদের ওখানে যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো গাড়ি নেই। এক্সিটের সময় দেখতে পেলাম যে 7 ওয়ান্ডার্সের মধ্যে কি কি রয়েছে এখানে। তো ভালো, তোমাদেরকেও দেখিয়ে নিলাম, কিন্তু এটা এন্ট্রির সময় দিলে আরও ভালো হতো।
দেখো সোয়েটার ফোয়েটার সবাই পরে নিয়েছি, ভীষণই ঠান্ডা লাগছে। আর যে সকল ডিটেলসগুলো আমি তোমাদেরকে বলতে পারলাম না, সেই সকল ডিটেলস সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা প্লিজ ডিসক্রিপশন বক্সটা একটু ফলো করে নিও। এদের খেলা আর শেষ হচ্ছে না। সন্ধ্যেবেলাটা থাকলে ভালো হতো, যে লাইটিং শোগুলো হয় সেগুলো দেখা যেত, কিন্তু মানে বাসটা সেরকমভাবে আমাদের জানা নেই, কি হবে জানি না, তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে আর রিস্ক নেওয়া যাচ্ছে না, এবার বেরিয়ে যেতে হবে। বাসে করে আমরা যে বাড়ি ফিরেছি, আমাদের পুরো 3 ঘন্টা লেগে গেছে। 4:30 পৌনে 5টার সময় আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর ওখান থেকে না ডাইরেক্ট কোনো বাস নেই, আমরা বারাসাত টু বি গার্ডেনের একটা বাস ধরেছিলাম। তো ওখান থেকে গোটা কলকাতা আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, গোটা কলকাতা ঘুরে তারপরে আমরা টোল ট্যাক্সে নেমেছি, ওখান থেকে আবার একটা বাসে করে বেলেফল, তারপরে আমরা টোটোয় করে বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরতে আমাদের 8:30 পৌনে 9 এরকম বেজে গেছে। তো বাচ্চারা তো সারাদিন এত হুড়োহুড়ি করেছে, তার উপরে বাচ্চারা ভীষণই টায়ার্ড, সারাক্ষণ ওই বাসের মধ্যে ছিল, বাসের মধ্যে ঘুমিয়েই গিয়েছিল। তো ফিরে একটু জাস্ট ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম, খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়েছে। মানে আজকে একটুও টাইম লাগেনি ওদের ঘুমানোর, ঘুম বাড়ানোর মানে কোনো এই করতে হয়নি, যে জোর করতে হয়নি ঘুমা ঘুমা ঘুমা, শুয়ে দিতেই ঘুমিয়ে পড়েছে। তো আমিও ভীষণই টায়ার্ড। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এটা ছিল নতুন বছরের আমার প্রথম ব্লগ। তোমাদেরকে আবারও হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো।